ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এই মুহূর্তে যুদ্ধের সবথেকে বড় খবর, ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মৃত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই এই দাবি করছিলেন। অবশেষে খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরানের স্টেট টিভিও। খামেনেইয়ের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকালের হামলায় খামেনেইয়ের পাশাপাশি তার মেয়ে, জামাই ও নাতির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB ঘোষণা করে ইরানের সুপ্রিম লিডার শহীদ হয়েছেন। আরেক ইরানি নিউজ এজেন্সি ফার্স, যারা সরাসরি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত, তারা জানিয়েছে ইরানের সুপ্রিম লিডারের বাসভবনে যে হামলা চালানো হয়েছিল তাতেই প্রাণ হারিয়েছেন খামেনেই। তবে শুধু খামেনেই নন, হামলায় তার মেয়ে, জামাই ও নাতির মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন তার পুত্রবধূও। ইসলামিক রিপাবলিকের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন খামেনেই। 1989 সাল থেকে তিনি শক্ত হাতে ইরান সামলাচ্ছিলেন। যেহেতু খামেনেই তার কোনো উত্তরসূরি ঘোষণা করে যাননি, তাই ইরানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। গতকালই জানা যায় যে ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদা ও রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপৌরের মৃত্যু হয়েছে। ইসরায়েলের মিলিটারির দাবি, তারা ইরানের আরও 5 আধিকারিককে নিকেশ করেছে। এদের মধ্যে ইরানের সুপ্রিম লিডারের পরামর্শদাতাও রয়েছেন। দীর্ঘ টানপোড়েনের পর অবশেষে খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরানের স্টেট টিভি এবং খামেনেইয়ের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।